সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমার সবাইকে ওয়েলকাম আমার একটা মিনি ছোট্ট ব্লগে। তো যাওয়ার সময় আমাদের বাড়ির রাস্তায় পড়ে হচ্ছে সিঙ্গানিয়া হসপিটাল, যেখানে আমার দুটো বাচ্চা হয়েছিল, জিগু আর পিউকে। ওটাই দেখাচ্ছিলাম, দেখ দেখ তোরা এখানেই হয়েছিস। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছিলাম মলে। আজ আমরা দেখি একটু কেনাকাটা করব। দিদির কাছে শুনেছিলাম নাকি 99-এর শর্টস পাওয়া যাচ্ছে, তো চললাম দুই বাচ্চাকে নিয়ে শর্টস কিনতে। গ্রীষ্মকালে অনেক দরকার পড়ে। এখানে বর চললো জিগুকে নিয়ে। দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া মানে ভীষণ হ্যারাসমেন্ট, কিন্তু তাও ওদেরও একটু ভালো লাগবে। গোটা সপ্তাহ স্কুল টুল করার পর ওরও একটু মন ভালো হবে। সারাক্ষণ শুধু পড়াশুনোই করতে থাকে, খেলতে থাকে। তো বলি চলো আজ একটু বেরো করে আসা যাক। এখানে ঢুকেই ও দেখছে এত কিছু খাবার, ব্যাস শুরু ওর এটা নেব ওটা নেব সেটা নেব। কিন্তু তাও খুব একটা বেশি জ্বালায়নি প্রথম দিকে। তো এখানে আমরা লিফটে চলে গেলাম, আর একদম সেকেন্ড ফ্লোরে গিয়েই দেখি এই একটা ড্রেস আপ, যেটা দেখে আমি অনেকটা শকড হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি শর্টস খুঁজে বেড়াচ্ছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর উইন্টারের জ্যাকেট ছিল, যেগুলো অনেক অফারে দিয়ে দিয়েছিল, প্লাস 60% অফার। আর এখানে 99-এর শর্টস ছিল। তো এখানে দুটো শর্টস আমি চুজ করেছিলাম। অ্যাকচুয়ালি ব্ল্যাকটা চুজ করেছিল হাজব্যান্ড, আর রেডটা আমি। তো এখানে বরের একটা জ্যাকেট পছন্দ হয়েছিল, মানে আমার জন্য। এই যে এটা নাকি নিতেই হবে নেক্সট উইন্টারের জন্য। তো যাই হোক, ভালোই লাগছিল, আমিও নিয়ে নিলাম শীত পাকে। তো তারপর ওর বাবা চললো নিজের জন্য কিছু দেখতে। বেচারির মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। ওদের উইন্টারের জ্যাকেটে কোনো রকম অফারই ছিল না, অ্যাকচুয়ালি জ্যাকেটগুলোই ছিল না, সব শেষ হয়ে গেছে। এখানে জিগু খুঁজে বেড়াচ্ছে ওর পাপাকে। ওর পাপাও এখানে একটা জিন্স, একটা জ্যাকেট, নট জ্যাকেট, সোয়েট শার্ট যেগুলো হয় ওইগুলো একটা নিয়েছিল। আর এখানে আবার জ্বালাতন করছিল, ও কিছুতেই ওকে চেঞ্জিং রুমে চেঞ্জ করতে দেবে না। ওরা এত দুষ্টুমি করছিল, সবাই দেখে বলে কি সুন্দর বাচ্চা। আমি তো বলি হ্যাঁ, একদিন রেখে দেখো তাহলেই বুঝবে। তো যাই হোক, এখানে আরও সুন্দর সুন্দর কুর্তি অফারে ছিল। আমার তো কোনো রকম কিছুই পছন্দ হয় না, এটা নেবো ওটা নেবো, দেওয়ার লাস্টে কিছুই নেওয়া হয় না। শেষমেশ বরের সাথে অশান্তি ঝামেলা চলেই যাচ্ছিলাম। তারপর বর বলে না দেখো ওই কুর্তিটা ভালো, নিজে গিয়ে দেখে বলে এটা নিতেই হবে। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার পছন্দ হয়নি, ওই জন্য আমি আর নিলাম না। তারপর আর কি অশান্তি ঝামেলা করে আমরা চললাম বিলিং কাউন্টারের দিকে। আসলে ব্যাপারটা কি হয়, যখন আমি বেরোই তখন আমার কিছু নিতে মন যায় না, কিন্তু যখন বাড়ি আসি তখন আমার মনে হয় এটা নেই ওটা নেই সেটা নেই, তখনই আমার বর একদম রেগে যায়। যখন বেরোই তখন তো আমার কিনতে ইচ্ছা হয় না। আর এই যে এখানে বিলিং কাউন্টারে এরা না এত এত চকলেট রাখে, আমার মনে হয় ইচ্ছে করেই রাখে যাতে সবাই জ্বালায়, আমার বাচ্চাগুলোও জ্বালায় আর সাথে আমিও জ্বালাই, চকলেট 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 করতে করতে। তো যাই হোক, ওদেরকে শান্ত করার জন্য রীতিমতো, পিউ তো ওটা ভেঙেই দেবে মনে হচ্ছে, আমি এখান থেকে বার করিয়ে নিয়ে নেবো, ওর পাপাকে দেখাচ্ছে। ওদেরকে শান্ত করার জন্য দুটো আইসক্রিম কিনে দেওয়া হলো, যে তোমরা বাবা আইসক্রিম খাও, তাও শান্ত হয়ে থাকো। জিগু তো ওটার জন্যই বেরিয়েছিল যে আমি আইসক্রিম খাবো। এই উইন্টার যাচ্ছে যাচ্ছে খুব ভয় লাগে আইসক্রিম খাওয়াতে। তো ওদের আইসক্রিম খাওয়া দেখে আমি আর লোভ কন্ট্রোল করতে পারলাম না, শেষমেশ আমিও একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর ওর পাপা ওইদিকে বিল করছিল। তারপরে আর কি মিমির সাথে দেখা হলো। মিমির সাথে দেখা হলে যা হয়, দুটো বাচ্চা দু কোলেই চেপে গিয়েছিল। ওর মিমির আইফোনটা আমার বর ফেলে দিচ্ছিল, তা দেখে আমার দিদি হার্ট ফেল হয়ে যাওয়ার মতো সিচুয়েশনে ছিল। এইখানে খুবই একটা বাজে জিনিস হয়েছে, আমি তো চিকেন মোমো খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু এখানে ছিল ভেজ মোমো পনির দিয়ে, যেটা আমার একদম পছন্দ হয় না। এখানে এই যে আরেকটা বাচ্চা বজ্জাতি করছিল, ওদেরকে দেখে ব্যাস আমার দুটো ছানাও বলে এবার আমিও দৌড়াত্তি করব। আর মিমির সাথে দেখা মানে তো মিমির ভালোবাসা একদম উতলে উতলে পড়বে। নিয়ে চলে গেল একটা ক্যান্ডি শপে, যেখানে এত ক্যান্ডি দেখে আমার দুই বাচ্চা কনফিউজ যে কোনটা ছেড়ে আমি কোনটা নেব। তো যাই হোক, কোনো রকমভাবে চুজ। তো এই এপ্রিলে আসছে পিহুর বার্থডে, তো ব্যাস মিমির ভালোবাসা তো উতলে পড়বেই, ওকে চুজ করাচ্ছে বল কোন কেকটা চাই। আর এখানে আমার ছানা মানে আমি ওর মিমি, আমার কাছে উনি আবদার করছে এই গ্লিটারটা আমার চাই। সেদিনে কোনো কারণবশত আমি ওকে কিনে দিতে পারিনি, কিন্তু আমি অর্ডার নিশ্চয়ই করে দিয়েছি, খুব জলদি ওর গ্লিটার চলে আসবে। তো এই হলো পুরুলিয়ার সাহেব বাঁধ। রাত্রে এতটা ভালো বোঝায় না, কিন্তু সকালে খুব দারুণ দেখতে লাগে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, ভালো থাকবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক নিশ্চয়ই করে যাবেন, দেখা হবে খুব জলদি।